আজ সকাল থেকে দুপুর অবধি সবই আমার মন পছন্দের রান্নাবান্না হয়েছে, তো তাই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। একটা সুন্দর বাঙালি থালি, খুব ইজি বাঙালি থালি। আশা করি যারা খাও, মাছ ভালোবাসো, তাদের সকলেরই ভালো লাগবে। তো তার আগে বলে দিই, আমি মনীষা, তোমরা দেখছো লেডিবং কিচেন। আমার কিচেনে সকলকে স্বাগত। তো চলো দেখা যাক আমার পছন্দের দুটো আইটেম কি। তো দেখো, এখানে হচ্ছে কাতলা মাছ, বেশ বড় বড় কাতলা। এটা হচ্ছে 6 কেজি সাইজের একটা মাছ কাটিয়ে আনা হয়েছিল, মানে 6 কেজিটা পুরোটা আমরা নিইনি। মাথাটা আর পিসটা দেখেই বুঝতে পারছো আশা করি। বিশাল বড় বড় পিস। তো সাধারণত আমরা এত বড় মাছ খাওয়া হয়ে ওঠে না আমাদের। পটকাটাও অনেকটাই বড় মাছের পটকাটা। এই দেখো, তখন ভিডিওটা ওরকম হয়ে গেছিলো, তার জন্য সরি, ওটা বুঝতে পারছিলাম না। বাট মাছটা নয়তো দেখানো হতো না, মানে পুরো বড়োভাবে যে গাতার পিসটা, তো সেই জন্যই ওই ভিডিওটা আমি আর স্কিপ করিনি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে মাছে আমি নুন, হলুদ আর একটু সর্ষের তেল আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেবো, এতে করে মাছ ভাজাটা খেতেও ভালো লাগে ডালের সাথে। তো এই দেখো, মানে সেই বিয়েবাড়ির মতো কাতলা মাছ। সাধারণত এত বড় কাতলা আনা হয় না, কারণ দুজন মানুষ অত বড় কাতলা খেয়ে শেষ করা অসম্ভব ব্যাপার। তো এটা আমরা, মানে আরও কিছু লোক আমাদের চেনা জানা, মানে শেয়ার করে মাছটা নিয়েছে। তো আমরা 2 কেজি মতো নিয়েছিলাম মাথা মিলিয়ে। এটা গোটা ছিল, আমি কেটে নিয়েছি, মানে আমি বাড়িতে আবার কেটেছি। দোকানদার তো মাছে পিস করিয়ে দিয়েছিল অনেক বড় বড়, তারপরেও আমি কেটেছি। কেটেও এত বড় বড় পিস, মানে একটা প্রায় 100 থেকে 150 গ্রাম মতো পিস হয়েছিল। তো যাই হোক, অনেক বছর বিয়েবাড়ি খাই না, তাই বিয়েবাড়ির মতো করে চেষ্টা করে এই কাতলা কালিয়াটা রান্না করছি। তোমরা দেখো, যদি ভালো লাগে সাপোর্ট করো। তো মাছটা ভেজে তুলে নিয়েছি। আর এই ডালের রেসিপি আর দিলাম না, মুসুরির ডাল করেছি, আলু ভাজা করেছি। বেশি কিছু আর রান্নার ঝামেলা রাখিনি, যেহেতু মন দিয়ে ভালো করে কাতলা কালিয়াটা করব ভেবেছিলাম। যেদিন একটা স্পেশালভাবে ভালো কিছু রান্না করব ভাবি, সেই দিন আর আদার্স আইটেমগুলো তো অতটা বেশি আমি চাপ নিই না, মানে হালকা পাতলা রাখি। তো মাছ ভেজে তুলে নিয়েছি। এখানে একটু জয়িত্রী দিলাম গরম মশলায় ফোড়নে। জয়িত্রী, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ সামান্যই দিতে হবে, বেশি দিয়ে দিলে তেতো লাগবে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভাজবো। পাশে ওই ছোট্ট কড়াটা বসিয়েছি, তার কারণ হচ্ছে এখানে মাছের তেল পটকাটা ভাজা হবে আগে। কড়াইতে আমি তেল দিলাম না, ছোট কড়াইতে গ্যাসটা জ্বালিয়ে তেল পটকাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। নুন হলুদ মাখানো ছিল তেল পটকাটাতে, কারণ ওটা অনেক ফাটবে। এখন এবার আরাম করে ওটা ভাজা হবে। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট, দিয়ে একটু ভেজে নিয়েছি, যাতে করে কাঁচা গন্ধ না যাওয়া অবধি রান্নায় মশলা দেওয়া যাবে না, তাহলে মশলার গন্ধ ছাড়বে, কিন্তু খাওয়ার সময় আদা রসুনের গন্ধটা পাওয়া যায়। আদা রসুনের গন্ধটা পাওয়া গেলে হবে না। তো আদা রসুন দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তারপর মশলা দিয়ে কষালাম। এখন দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো পেস্ট, দিয়ে দিলাম সামান্য চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পুরো ব্যাপারটা যখন মিশে যাবে, টমেটো, পেঁয়াজ, আদা রসুন, তখন দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই। সুন্দর মশলার যখন গন্ধটা ছাড়বে, মানে গন্ধেই মনে হবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর তাও খুব সুন্দর হয়েছে। তো এই দেখো, ফ্যাটানো টক দই দিয়েও দইয়ের কিছুই দেখা যাচ্ছে না, ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এরপরে আমি একটু জল দিয়ে দেব। যখন গ্রেভিটা ফুটে উঠবে, তখন ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। কি খুব ইজিভাবে বিয়েবাড়ির স্বাদে কাতলা কালিয়া দেখালাম, বুঝতে পারলে তো? না যদি বুঝতে পারো তাহলেও বলো। এখানে আমি তেল পটকাটা ভাজছি, দেখো ফেটে উঠছে, তাই আমি একটু দূরে সরে গিয়েছিলাম, কিন্তু তাও আমি দেখালাম, ওটা স্কিপ করলাম না যে এরকম ঘটনা ঘটে থাকে। আমি তাই দূরে গিয়ে খুন্তিটা দিয়ে একটু, নালে তলায় ধরে যাচ্ছিল। আর এদিকে মাছের ঝোল ফুটে উঠেছে, তাই এতে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। দিয়ে বেশিক্ষণ ফোটালে হবে না, মাছ তো ভাজার সাথে সেদ্ধ হয়েই যায়, কারণ মাছগুলো ভারী, তো এগুলো বেশি ফোটালে তুলতে গেলে ভেঙে যাবে, গোটা গোটা থাকে না। তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম,
আর দিয়ে দিলাম হচ্ছে একটু ধনেপাতা কুচি। এই দেখো, যেরকম ঝোল বা গ্রেভি পছন্দ করবে তো সেই রকম ঘনত্বটা রাখবে। আমার এখানে কাতলা কালিয়া রেডি। খেতে না জাস্ট অসাধারণ হয়েছিল। আমি এখনই এডিট করছি তো আমার মনে পড়ে যাচ্ছে সেই স্বাদটা। তো খুব ভালো হয়েছিল, তোমরা অবশ্য করেই ট্রাই করো, খুব ইজি সহজভাবে দেখালাম। আর ওদিকে মাছের তেলটা ভাজা হয়ে গেছে। এখানে কড়াটা আমি ধুয়ে ওই কড়াটা শুকনো করে ওতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, রসুন দিলাম, রসুনগুলোকে কুচিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আলু বেগুন। খুবই সামান্য তেলে দিতে হবে, কারণ যেহেতু মাছের তেলটা এখানে অ্যাড করা হবে। তাই দেখো, নুন হলুদ দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিতে হবে, পুরোটা ভাজলে হবে না, জাস্ট একটু কাঁচা ভাবটা চলে গেলে ওই মাছের ভেজে রাখা তেলটা এতে আমি অ্যাড করে দেব। এই যে একেবারে নিচেটা তুলবো না, যেগুলো দেখবে কড়াতে একেবারে বসে যায় জানবে ওগুলো মাছের তেলের মধ্যেও সামান্য একটু ইয়ে থাকে না, জড়িয়ে গেছে। তো ওই একবারে কড়কড়া ভাবটা আমি দেবো না, ভালো ফ্রেশ তেলটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে করে এই তেলেতেই পুরো সবজি সেদ্ধ হয়ে যাবে, এটাতে কোনো জল দিলে হবে না। আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, গোটা রসুনও ছিল কয়েকটা দিয়েছিলাম, আর একটু রসুন বাটাও দিয়েছি, এটাতে বেশ মানে রসুন তেলের মতো খেতে লাগে। এই দেখো, আমার এখানে মাছের তেল ভাজাটাও রেডি। আলু বেগুন দিয়ে মাছের তেল ভাজা, কাতলা কালিয়া, এই দুটো রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি। প্রায় অনেক বছর পরে এটা বানালাম। আর এখানে হচ্ছে কড়াটা যারা ধুতে ভাবো যে ধুলেও গন্ধ ছাড়ে, তাদের বলে দিই গরম জল ফুটিয়ে নেবে ওই কড়াটাতেই, যেই কড়ায় মাছের তেল ভাজা হয়। এই হচ্ছে আমার পছন্দের ফেভারিট থালি, অনেক বছর পর পেলাম। তো আজকে ভিডিও কেমন লাগলো জানিও। আজকে এখানে টাটা বাই বাই করছি।